দ্বন্দ্বটা আপনার জর্জ সোরস বনাম ইলন মাস্কের। যেহেতু ইলন মাস্ক হচ্ছেন ছায়া সঙ্গী বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প মহোদয়ের, জাতীয় নাগরিক পার্টি দেখছি আরো একাধিক পার্টি কিন্তু পাইপলাইনে আছে, তারাও ইমার্জ করবে, তারাও এই আন্দোলনে শরিক ছিলেন, তারাও সমন্বয়ক ছিলেন, নানান রকমের ভূমিকা পালন করেছেন, স্যাক্রিফাইস করেছেন। এখন অপেক্ষার পালা। রয়টারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে 18 মাস তারা পূর্ণ সহযোগিতা প্রদান করবেন। তারপর পূর্ণ সহযোগিতা প্রদানের নিশ্চয়তা কিন্তু তিনি দেননি। দেখুন, দ্বন্দ্বটা আপনার জর্জ সোরস বনাম ইলন মাস্কের, এবং এখানে প্রফেসর ইউনুস জর্জ সোরসের স্বার্থ রিপ্রেজেন্ট করেন, এইরকমটি অনেকে মনে করেন। এবং যেহেতু ইলন মাস্ক হচ্ছেন ছায়া সঙ্গী বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প মহোদয়ের, সেই কারণে আপনার ইলন মাস্ক কে ইমপ্রেস আপন করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। এবং এখানে একটা বাণিজ্য আছে, স্টারলিংক। এই স্টারলিংক আমাদের ইলন মাস্কের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এবং তা বাংলাদেশে উন্মুক্ত করে দিয়ে ইলন মাস্ককে সুবিধা দিয়ে তাকে ইমপ্রেস আপন করে কোনোভাবে যদি রিপেয়ার করা যায়, মোল হয়ে ঢুকে আপনার ডোনাল্ড ট্রাম্পের প্রিয় ভাজন হওয়া যায়, বা আপনার যে লিগেসিটা ক্লিন্টন, তারপর ওবামা, বাইডেন, এই ঘরানায় দীর্ঘদিন ধরে আপনার ভূমিকা পালন করে এখন আবার মানে যেটাকে বাংলায় আমরা বলি গাছের আগারটা এবং গোড়ারটা দুটোই আপনার করায়ত্ত করবার মুশিয়ানা অনেক বাঙালির আছে। তো ফলে যেহেতু রক্ত মাংসে বাঙালি, সুতরাং সেদিক থেকে সেই আপনার লিগেসি, সেই ইনহেরিটেন্স, সেই ঐতিহ্য এবং উত্তরাধিকারের সূত্র ধরে তিনি যদি শেষ পর্যন্ত কামিয়াব হন, ভালো, ইতিহাস একরকম ভাবে রচিত হবে। আর যদি বিফল হন, তাহলে আপনার সেই পলাশী যুদ্ধের যারা পরাজিত শক্তি তাদের ভূমিকা এবং ভাগ্য বরণ করতে হবে। বিষয়টা এরকম। ধন্যবাদ। তাহলে না, আমার প্রশ্নটা খুব সরাসরি উত্তর আমি চাই আপনার কাছ থেকে। সেনাপ্রধানের বক্তব্যের পরে রাজনৈতিক অঙ্গনে এখনো আলোচনা হচ্ছে, আলোচনা চলছে, নানা মানুষের মুখে নানা কথা, এবং এখনো মানুষ মনে করতেছে যে একটা সরকার এবং সেনাপ্রধানের মধ্যে এক ধরনের একটা দ্বৈরথ শুরু হয়েছে, হয়তো একটা বড় পরিবর্তন হবে, এরকম গুজবও আছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? সেনাপ্রধানের বক্তব্যটা নিয়ে স্পেসিফিক আপনার কাছ থেকে জানতে চাই। সেনাপ্রধানের বক্তব্যের পর প্রধান উপদেষ্টা একজন বিদেশি প্রতিনিধির সঙ্গে, ডেলিগেটের সঙ্গে দেখা করে তিনি বলেছেন যে লাইকলি ডিসেম্বরে, হয়তো ডিসেম্বরে হতে পারে, না হতে পারে, এবং ডিসেম্বরে নির্বাচন হবে এমন নিশ্চয়তা কেউ পাচ্ছেন না, এবং আগামী 2 বছরে হবে কিনা সেই নিশ্চয়তা কেউ পাচ্ছে না। তার মানে কি হতে পারে? দেখুন, আমাদের মাননীয় সেনা প্রধান তিনি যে বক্তব্যটি রেখেছেন সেটি কনসিস্টেন্ট। রয়টারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে 18 মাস তারা পূর্ণ সহযোগিতা প্রদান করবেন। তারপর পূর্ণ সহযোগিতা প্রদানের নিশ্চয়তা কিন্তু তিনি দেননি, এই হিন্টটা ওখানে আছে। এবং সেই হিসাব মোতাবেক আপনার এই ডিসেম্বরের শেষ অবধি পর্যন্ত পরিব্যাপ্ত হয় সেই সময়সীমা। তো ফলে তিনি কনসিস্টেন্ট, এটা কোনো সন্দেহ নেই। এখন ওই যে আমি বললাম, ইলন মাস্ককে ইমপ্রেস আপন করে বাণিজ্য সুবিধা দিয়ে যদি কোনোভাবে আপনার হোয়াইট হাউসকে ইমপ্রেস আপন করা যায়, কারণ রিপাবলিকানরা শুধুমাত্র হোয়াইট হাউসে নয়, তারা কংগ্রেসে, তারা সিনেটেও আপনার মেজরিটি। তো ফলে এই শিবিরের হৃদয় মন যদি জয় করে ফেলা যায়, তাহলে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনার বিয়ন্ড ডিসেম্বর চলে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে।
আর পাইপলাইনে আপনার আমরা জাতীয় নাগরিক পার্টি দেখছি, আরো একাধিক পার্টি কিন্তু পাইপলাইনে আছে, তারাও ইমার্জ করবে, তারাও এই আন্দোলনে শরিক ছিলেন, তারাও সমন্বয়ক ছিলেন, নানান রকমের ভূমিকা পালন করেছেন, স্যাক্রিফাইস করেছেন। এখন অপেক্ষার পালা। মানে আরো নতুন রাজনৈতিক দল আসতেছে আপনি বলতেছেন? জি। কয়টা পর্যন্ত আসতে পারে আপনার ধারণা? সব মিলিয়ে গোটা তিনেক। আরো 3টা। এবং এইটা এই যে এই মুভমেন্টের ভিতর থেকে আসবে সঙ্গত কারণেই, কারণ তারাই তো অংশীদার, তারাই আপনার স্টেক হোল্ডার, তারাই আপনার মালিকানা দাবি করতে পারেন এই আন্দোলনের অন দ্য গ্রাউন্ড। যারা শুরু করলেন 28 তারিখে যাত্রা, বিশাল এক ইয়ে দিয়ে আত্মপ্রকাশ দিয়ে, তাদের মধ্যে তো বিভাজন হতে পারে নাকি? আপনার কাছে কি মনে হচ্ছে? সেখান থেকে তো এখন ধরুন ক্ষমতা তত্ত্ব তো তাই বলে, নট এ জিরো সাম গেম, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আর যারা ক্ষমতায় যেতে আগ্রহী তারা তো ক্ষমতা নড়াচড়া করতেই চান, এবং সেটি পেতে হলে নানান রকমের ফ্যাকশনালিজমের মধ্যে নিপতিত হতে হয়, এটাই তো স্বাভাবিক।